নমস্কার সকলকে। যোগা উইথ রূপার পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, খুব ভালো সাড়া পাচ্ছি, আপনাদের কাছ থেকে কমেন্ট পাচ্ছি, আপনারা করছেন, করে উপকৃত হচ্ছেন। আমার নিজেরও ভাল লাগছে যে আমি আপনাদের জন্য কিছু করতে পারছি, বা যোগের মাধ্যমে যে শরীর সত্যি সুস্থ রাখা যায় সেটা আপনাদের জানাতে পারছি। আজকে আমি যে ভিডিওটা করব বা যে ভিডিওটায় বলবো সেটা হচ্ছে 3টে রোগ নিয়ে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে থাইরয়েড, থাইরয়েডের রোগ, তারপরে হচ্ছে ভ্যারিকোজ, তারপরে হচ্ছে হার্নিয়া। এই 3টে রোগই কিন্তু আমি অনেকের ক্ষেত্রেই দেখতে পেয়েছি এবং অনেকে আমাকে জানিয়েছে যে আপনি এই নিয়ে ভিডিও বানান। থাইরয়েড নিয়ে আমার অনেক ভিডিও আছে। থাইরয়েড এখন ঘরে ঘরে সবারই থাইরয়েডের প্রবলেম। কেউ পরীক্ষা করে দেখেছেন যে থাইরয়েড আছে, থাইরয়েডের পরিমাণ এই, সেইভাবে ওষুধ খান। কেউ পরীক্ষা করেননি, কিন্তু থাইরয়েডের প্রবলেম কিন্তু আমাদের থেকেই যায়। থাইরয়েড, গলার এখানে একটা গ্ল্যান্ড আছে যেটা থাইরক্সিন গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড থেকে কিন্তু থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়, যেটা আমাদের সারা শরীরে রক্তের মধ্যে প্রবাহিত হয় এবং আমাদের সারা শরীরকে কন্ট্রোল করে। হজম শক্তি থেকে আমাদের এনার্জি, আমাদের চলাফেরা, আমাদের মন খারাপ হবে কি মন ভালো থাকবে, সবকিছুই কিন্তু থাইরয়েডের জন্য হয়ে থাকে। এই থাইরয়েডকে আমরা শক্তিশালী, থাইরয়েড গ্ল্যান্ডকে শক্তিশালী করতে পারি। তার ফলে থাইরয়েডের পরিমাণ, থাইরক্সিনের যে হরমোনটা বেরোয় সেটার পরিমাণ কমও হবে না। থাইরয়েডের পরিমাণ যাতে ঠিক থাকে, থাইরক্সিন হরমোন যাতে সঠিকভাবে বেরোয়, যাদের শরীরে থাইরক্সিন বেশি পরিমাণে বেরোয় এবং যাদের শরীরে থাইরক্সিন কম পরিমাণে বেরোয় এবং তার জন্য প্রবলেম আসে, যোগাসন পারে সেইটা নিয়ন্ত্রণ করতে। কোনো ক্ষেত্রে থাইরক্সিন বেশিও বেরোবে না, কমও বেরোবে না, একটা নিয়ন্ত্রণে থাকবে আমাদের শরীরের লেভেল অনুযায়ী। সেই জন্য আমরা যোগাসন করব। থাইরয়েডের জন্য যোগাসন যেগুলো করি তার মধ্যে প্রাণায়াম একটা ভীষণ খুবই একটা পার্ট। যেমন আমরা উজ্জায়ী প্রাণায়াম করি। উজ্জায়ী প্রাণায়াম করলে কি হয়, এই থাইরয়েড গ্ল্যান্ড উদ্দীপ্ত হয় এবং খুব অ্যাক্টিভ হয়, আমাদের এনার্জি আসে। উজ্জায়ী প্রাণায়ামটা কি করে করি, শ্বাসটাকে হেঁচকি তোলার নয়, প্রথমে তুলি, এরকমভাবে তুলতে তুলতে শ্বাসটাকে আমরা ধরে নেব, তারপর দমটাকে আটকে রাখবো, উদ্যান দম দেব, দিয়ে শ্বাসটাকে ছাড়বো। দেখে নিন কিভাবে করছি। প্রথমে উদ্যান বন দিলাম, তারপর জলান্ধর বন দিয়ে শ্বাসকে আটকে রেখে বাঁদিক দিয়ে, ডান দিয়ে বাঁদিক দিয়ে আমি শ্বাসটাকে ছেড়ে দিলাম। আর একবার করছি, দেখে নিন। এতে কিন্তু আমাদের ঠিক গলা থেকে আওয়াজটা বেরোচ্ছে, দম স্বাভাবিক থাকছে, নর্মাল ব্রিদিং, গলা দিয়ে আমাদের আওয়াজটা বেরোবে। যাদের অভ্যাস নেই তাদের কিন্তু কিছুতেই আওয়াজটা বেরোতে চায় না। আমার অনেক স্টুডেন্ট আছে যারা কিছুতেই শব্দ করতে পারে না, আবার অনেকে দেখা যায় সেই শব্দ করতে গেলেই কাশি আসছে, তার মানে কিন্তু তার সঠিকভাবে গ্ল্যান্ডটাতে চাপ পড়ছে, সেজন্য সে কাশিটা আসছে এবং ওটা গ্ল্যান্ডটা অ্যাক্টিভ হচ্ছে। তার সঙ্গে কতগুলো আমি আসন দেখাচ্ছি, যে আসনগুলো ভীষণ উপকার থাইরয়েডের জন্য। গলার এই পোর্শনে আমরা চাপ দিয়ে আসন করব। দেখে নিন, প্রথমে আমরা দাঁড়ালাম, কোমরে হাত দিচ্ছি, আস্তে আস্তে মাথাকে পেছনে নিয়ে যাচ্ছি,
গলার এই পোর্শনে টান পড়ছে। এটা শুধু গলার নয়, যাদের গলার চিন পড়ে বা গলার ভাঁজ পড়ে তাদের জন্য এই আসনটি উপযুক্ত। মেরুদণ্ড উল্টো দিকে ভাঁজ হচ্ছে। ধীরে ধীরে করবেন, একবারে করতে যাবেন না, ধীরে ধীরে করবেন। তারপরে যে আসনটা করছি দেখে নিন, উষ্ঠাসন। উষ্ঠাসন আপনারা প্রথমে একবারে করতে যাবেন না, দুবারে তিনবারে আস্তে আস্তে করবেন। হাত উঁচু করলাম, পায়ের এখানে ছাড়, এতেও আমার গলায় চাপ পড়ছে। এরকম ভাবে অভ্যাস করতে করতে আপনারা যখন পুরোটা করতে পারবেন তখন আস্তে আস্তে পুরো হাত দিয়ে পাটাকে ধরবেন। খুব ধীরে ধীরে করবেন, সময় দিয়ে অবশ্যই এই আসনটি করবেন। তারপরে যে আমি আসনটি দেখছি এটা কিন্তু গলায় প্রচন্ড চাপ পড়ছে, যার জন্য থাইরয়েডের জন্য উপকারী। তারপরে আমি যে আসনটি করছি দেখুন, থাইকে হাতকে থাইয়ের তলায় দিয়ে দিলাম, মাথাকে ফোল্ড করলাম। এটাও থাইরয়েডের জন্য খুব উপকারী। পরের আসনটা দেখে নিন, সর্বাঙ্গ আসন। মুখ দিয়ে শ্বাসকে ছাড়বেন, ওতে কিন্তু আপনার শরীরে নেগেটিভ এনার্জি বেরিয়ে যাবে। এবার আমি যে রোগটা নিয়ে বলবো সেটা হচ্ছে ভেরিকোস্ট। ভেরিকোস্টে কি হয়, পায়ের শিরাগুলো সমস্ত শরীরের শিরা এসে পায়ের এই পোর্শনে নেবে জড়ো হয়ে যায়, হাঁটাচলা করতে অসুবিধা হয়, পায়ে যন্ত্রণা হয়, রক্ত এখানে স্লট হয়ে জমা হয়ে থাকে। আমরা কিন্তু এটা অনেকেরই পায়ে দেখতে পাই। থাকতে থাকতে কি হয়, শিরাগুলো আস্তে আস্তে জড়ো হয়ে থাকতে থাকতে পচে যায়, রক্ত সঞ্চালন কম হয় এবং সেটা পচে যেতে থাকে, ভীষণ পায়ে যন্ত্রণা হয়। এটা কিন্তু শরীরের হার্টের রক্ত সঞ্চালনের প্রবলেমের জন্য এই রোগটা হয়ে থাকে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে কিন্তু এই রোগটা হয়। যেমন স্কুল টিচাররা যারা অনেক সময় দাঁড়িয়ে থাকে তাদের আমি অনেকেরই দেখেছি যে ভেরিকোস্ট হতে, এবং ভীষণ কষ্ট পান তারা এই জন্য, পায়ে যন্ত্রণা হয়, পা ভারী হয়ে যায়। তার জন্য আমরা প্রথমে যেটা করব, পায়ের এক্সারসাইজ তো অবশ্যই আমাদের করতে হয়। ভেরিকোস্টের জন্য ভীষণ উপকারী হচ্ছে পাকে ওপরে তুলে রাখা। দেখে নিন কিভাবে করছি। এইভাবে পাকে ওপরে তুলে রাখবেন। আপনার যখন প্রচন্ড প্রবলেম হবে সেই সময় আপনি পাকে এরকম ওপরে তুলে রাখবেন। এতে কি হবে, পায়ের ব্লাড সার্কুলেশন ধীরে ধীরে নামতে থাকবে। এইটা হচ্ছে মোক্ষম আসন ভেরিকোস্ট রোগের জন্য।
আমরা এই সম্বন্ধীয় যে কোনো আসন করতে পারি। আমরা কিন্তু আমি এই যে আসনটা দেখাচ্ছি, যারা একদমই আসন করেন না তাদের জন্য দেয়ালে পাকে ধরে রাখা। দীর্ঘ সময় ধরে রাখলে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে পায়ের এই যে শিরাগুলো ফোলাটা কমে যাবে এবং ব্লাড আপনি নিজেই বুঝতে পারবেন, সঙ্গে সঙ্গে আপনার ব্লাড নিচে নেমে যাচ্ছে। এবার আমি দুটো আসন দেখাচ্ছি, দেখুন। এইভাবে পাকে ধরে রাখবো অন্তত 60 সেকেন্ড বা 1 মিনিট। তারপর নামিয়ে দিলাম, আবার তুলব। খুব উপকারী এই আসনগুলি। পাকে আস্তে আস্তে আমি রোটেট করছি। ভেরিকোস্টের জন্য ভীষণ উপকারী আসন এগুলি। পাকে পুরো সোজা করব, পাকে ঘোরাবো। হলো। এবার আমি বসে দেখাচ্ছি, দেখুন। পাকে সোজা করবেন, পায়ের আঙুলকে টানবেন, ছাড়বেন, পায়ের পাতাকে সামনে পেছনে করবেন, অন্তত 50 থেকে 60 বার। আপনার পায়ের ফোলা, শিরার রক্ত সঞ্চালন সবই কমে যাবে আপনার এই কটা আসন করলে। ভেরিকোস্ট অপারেশন করেও ঠিক হয় না, অপারেশন করলেও কিন্তু অনেক রকম প্রবলেম আসতে পারে। ভেরিকোস্ট একমাত্র যোগাসনের মাধ্যমেই সম্ভব সুস্থ হওয়া বা ভালো থাকা। সেই ভেরিকোস্টের আসনগুলো আমি আজকে দেখালাম, 5টা আসন। আপনারা অবশ্যই করুন, তারপর জানান আমাকে যে আপনারা কতটা উপকার পেয়েছেন। এর জন্য আপনাকে প্রতিদিন হয়তো 10 মিনিট সময় দিতে হবে, কিন্তু অবশ্যই করুন। পাকে টানলাম, ছেড়ে দিলাম, টানলাম, ছেড়ে দিলাম, টানলাম, ছেড়ে দিলাম, কেটে দাও। আজকে আমি যে রোগটা নিয়ে বলবো সেটা হচ্ছে হার্নিয়া। হার্নিয়া কিন্তু অনেকেরই দেখা যায়। খুব সিরিয়াস কন্ডিশন না হলে অনেকেই রোগটা বহন করে, অপারেশন করে না, ব্যথা হয়, তাও তারা শরীরের মধ্যে নিয়ে রাখে। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় হার্নিয়াটা কি কারণে হয়। সিজার করার সময় যখন আমরা পেটটা কাটে, সেই দুটো চামড়ার মাঝখানে সেলাইয়ের কোনো হেরফেরের জন্য মাংস বেড়ে যায়। সেটা থেকেই কিন্তু অবাঞ্ছিত মাংস পিণ্ড বা মাংস বেড়ে যাওয়া থেকেই কিন্তু ব্যথা বেদনা হয়, এবং সেটাই কিন্তু হার্নিয়া। নাভির পাশে হতে দেখা যায়, নাভির চারপাশে ফুলে যায়, নাভিটা উঁচু হয়ে থাকে, হার্নিয়ার এগুলো লক্ষণ। এই আমার কাছে একজন যোগা করে, তার হার্নিয়া হয়েছে তার বাচ্চা হওয়ার সময়। সেই ছেলে বড় হয়ে গেছে, তারপরে তার বিয়ে হয়ে গেছে, বিয়ের 3 বছর হয়ে গেছে, কিন্তু তার হার্নিয়াটা কিন্তু তখন বাচ্চা হওয়ার সময় সিজারেই কিন্তু তার হার্নিয়াটা হয়েছিল। সেই থেকে 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 তার ছেলের যখন বিয়ের 3 বছর পূর্তি, তখন তার এমন সিরিয়াস অবস্থা যে তাকে অপারেশন করতে হলোই। যোগাসনের মাধ্যমে আমরা হার্নিয়াকে পুরো হয়তো ঠিক করতে পারবো না, চিকিৎসা অবশ্যই করাতে হবে, কিন্তু ভালো থাকা যায়, ব্যথা বেদনা থেকে মুক্তিও থাকা যায়। হার্নিয়া আমাদের জন্য অনেকের অনেক রকম প্রবলেম হয়।
এবং অনেকে হার্নিয়া অপারেশন করার পর নিজেকে এতটাই অসুস্থ মনে করে যে ভাবে আমার হার্নিয়া অপারেশন হচ্ছে, আমি তো আর কিচ্ছু করতে পারবো না, যোগাসন করতে পারবো না, কিছু করতে পারবো না। অটোমেটিক তার শরীরে মুভমেন্ট কমে গেলে তার শরীর ভারী হয়ে যায়। হার্নিয়ার জন্য আমি কতগুলো আসন দেখাবো। অনেক কিছুই দু একটা আসন বাদ দিয়ে কিন্তু হার্নিয়া মোটামুটি সরাসরি করা যায়। পেটের এই পোর্শনটাকে আমরা লক্ষ্য রেখে আমাদের এই হার্নিয়ার আসন অবশ্যই করতে হবে। হার্নিয়ার অন্যতম আসন হচ্ছে বজ্রাসন, ভীষণ উপকারী। বজ্রাসনকে ডায়মন্ড পোজ বলা হয়। ডায়মন্ড পোজ মানে বুঝতেই পারছেন, বজ্রাসন এত উপকারী আসন যে ভাবা যায় না। আমাদের যে পেলভিক মাসেল আছে তার ভীষণ অ্যাক্টিভ করে দেয় এই বজ্রাসন। বজ্রাসন একমাত্র আসন যেটা খাবার পরেও করা যায়। বজ্রাসনে আমরা একটু সময় বসে থাকতে পারি, কিন্তু অনেকেই আছে যারা বজ্রাসনে বসতে পারে না। সেক্ষেত্রে এখানে একটা বালিশ দিয়ে নেবেন, দিয়ে আপনারা বজ্রাসনে বসবেন। চেষ্টা করবেন এই পোর্শনটাকে চাপ দিতে। এখানে একটা হোক দুটো হোক বালিশ দিয়ে আপনারা বসতে পারেন। আচ্ছা, হার্নিয়ার অন্যতম আসন হচ্ছে বক্রাসন। দেখুন কিভাবে করছি। এই পা সরিয়ে দিচ্ছি, আমি এই পা ভাঁজ করছি। যে পা ভাঁজ করছি সেই হাত আমি পেছনে দিচ্ছি, দিয়ে আমি এই পাটাকে সামনের দিকে ঠেলছি। এদিক থেকে একবার দেখাই। পা ভাঁজ করলাম, যে পা ভাঁজ করলাম সেই হাত পেছনে দিলাম, এই পাকে আমি টেনে রাখছি। বিপরীত পা কিন্তু আমার সোজা থাকবে। এটা হার্নিয়ার পক্ষে খুব উপকারী। তৃতীয় যে আসনটা দেখুন, পা ছড়িয়ে দেব, ধীরে ধীরে পায়ের আঙুলকে আমি ধরবো, মাথাকে নিচু করবো। এই আসনটা হার্নিয়ার জন্য করতে পারেন। হার্নিয়ার জন্য অন্যতম প্রাণায়াম আমি দেখিয়ে দিচ্ছি, যেটা করলে হার্নিয়া খুবই ভালো থাকে। সেটা হচ্ছে নাড়ি শোধন প্রাণায়াম। আমরা বজ্রাসন বসতে পারি, বজ্রাসনে বসে সেই অবস্থায় আমরা নাড়ি শোধন প্রাণায়াম করতে পারি। হাতকে নাসিকা মুদ্রা ধরব, তর্জনী মধ্যমা মাঝখানে। প্রথমে আমরা ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে শ্বাস নিচ্ছি, ডান দিক দিয়ে ছাড়ছি, আবার ডান দিক দিয়ে শ্বাস নিচ্ছি, বাঁ দিক দিয়ে ছাড়ছি। ধীরে ধীরে করবেন, মনকে শান্ত করে। অবশ্যই আপনারা উপকার পাবেন হার্নিয়া থেকে। আমার কথাগুলো মাথায় রাখবেন, কি থেকে হার্নিয়া হচ্ছে সেটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। অবশ্যই এক্সারসাইজ করবেন হার্নিয়ার জন্য। হার্নিয়ার জন্য অবশ্যই পা উঁচু করে আমরা আরেকটা এক্সারসাইজ দেখাতে পারি, যেটা হার্নিয়ার পক্ষে খুবই সুবিধাজনক। এই আসনটি এটাও কিন্তু হার্নিয়ার ব্যথা বেদনা কম করে, কন্ট্রোল করে শরীরকে।